ফেনীতে আমরা দেখেছি একজন ব্যক্তিকে প্রবেশন দেওয়া হয়েছে, তাকে জেলে না নিয়ে 8টা শর্ত সামনে রেখে তাকে প্রবেশন দেওয়া হয়েছে যে এই 8 শর্ত যদি তুমি মানো তাহলে তোমার আর জেল টেল হবে না। এই 8 শর্ত মানলে তুমি মুক্তি পেয়ে গেলা। বলেন আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বলালাম? এজন্য আল্লাহু আকবার বলালাম, আমার দেশে এটা এই প্রথম যে তাকে প্রবেশন দেওয়া হয়েছে, প্রথম শর্ত দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, মানুষ পরিবর্তনের জন্য, মানুষকে ঠিক করার জন্য এই সিদ্ধান্ত শুধু ফেনীতে নয়, বরং 64টা জেলার প্রত্যেকটা জায়গাতে সিদ্ধান্ত নেওয়া দরকার। ঠিক না বেঠিক? ওই লোকটাকে নামাজের কথা বলা হয়েছে যে আপনি প্রথম কাজ হচ্ছে নামাজ পড়তে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে মায়ের সঙ্গে সৎ আচরণ করতে হবে, তৃতীয় কাজ হচ্ছে গাছ লাগাতে হবে, চতুর্থ কাজ হচ্ছে মাদক বিরোধী আন্দোলনের সাথে তোমাকে জড়িত থাকতে হবে, পঞ্চম কাজ হচ্ছে মাদক নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, সাথেও থাকা যাবে না। এরপর ষষ্ঠ কাজ হচ্ছে এই প্রবেশন চলাকালীন সময়ে কর্মকর্তার সাথে প্রতি মাসে একবার হলেও দেখা করতে হবে। এরপরে 7 নম্বরে 20 জন ইয়েতিমকে খানা খাওয়াতে হবে। আলহামদুলিল্লাহ বলে। এরপরে 8 নম্বরে বলেছে মুক্তিযোদ্ধার উপরে 2টা ড্রামা দেখতে হবে, চলচ্চিত্র দেখলে তার চেতনায় যেন মুক্তিযোদ্ধার চেতনা আসে। এই যে বাকি যে বিষয়গুলো বলা হলো, একটু চিন্তা করেন, এই যে বিষয়গুলো তাকে দেওয়া হলো, গাছ লাগানো থেকে শুরু করে, প্রথমে নামাজ দিয়ে শুরু করে, এরপরে মায়ের সাথে সদ্ব্যবহার থেকে শুরু করে, গাছ লাগানো থেকে শুরু করে, এই কাজগুলো সওয়াবের না গুনার? এমন একটা কাজ দিয়ে এই লোকটাকে যখন, এনায়েত নামের এই লোক, তাকে যখন এই শাস্তি দেওয়া হলো, যার কাছে গাঁজা পাওয়ার অপরাধে, মাদক দ্রব্য বিক্রির অপরাধে যাকে অ্যারেস্ট করা হয়েছিল, তার ব্যাপারে যখন এমন একটা রায় দেওয়া হলো যে তাকে ছেড়ে দেওয়া হোক আর তার উপরে মনিটরিং করা হোক যে সে নামাজ পড়তেছে কিনা। এখন দেখা গেল লোকটা 5 ওয়াক্ত নামাজ আজান দেওয়ার আগে গিয়ে 5 ওয়াক্ত নামাজের জন্য হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় বুজুর্গানে দ্বীন ওলিদের ঘটনা শুনেছি যে চোরকে হাতে নাতে ধরে ফেলেছে, কিন্তু চোরকে কোনো মারে নাই, বলছে তুমি ইবাদত বন্দেগী করো। তো চোরের দিকে তাকিয়েছে, তাকে ছেড়ে দিয়েছে, ইবাদত বন্দেগীর সুযোগ দিয়েছে। একটা সময় দেখা গিয়েছে ওই চোর আর চোর নাই, ওই চোর বড় বুজুর্গ আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য এইভাবে করে আমাদের দেশের রিহাব দিয়ে যতটুকু কাজ না হচ্ছে, এর চাইতে বড় কাজ হওয়া সম্ভব যদি মানুষকে প্রশাসনের ভয় দেখায় হলেও যদি একটু নামাজের দিকে ধাবিত করা যায়, তাহলে দেখবেন রেজাল্ট হিসেবে আমাদের দেশে মাদককে না বলুন বলে বলে সাইনবোর্ড লাগিয়ে ব্যানার লিখে যতটা কাজ না হচ্ছে, শুধু নামাজের তাগিদ দেওয়ার কারণে দেশের মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা কথা খালিসান লিওয়াজহিল্লাহ আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকল আমলগুলো কবুল করো, আমাদের কাজগুলোকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করো। আপনাদের সকলের জন্য দাওয়াত, এটা আমি 1 মিনিটে বলি, যেহেতু আজকে আমি আগে শুরু করার চেষ্টা করেছি, তারপরেও কথা শেষ হয় না। তারপরে আমি 1 মিনিটে বলি, সেটা হচ্ছে আমাদের মসজিদের একটা কার্যক্রম হচ্ছে। আমরা ইনশাআল্লাহ প্রতিদিন এশার নামাজের পরে আমাদের এই মসজিদে, বাইতুল ওয়াদুদ জামে মসজিদে, আমাদের ইমাম সাহেব হুজুর তিনি আপনাদেরকে নিয়ে সূরাগুলো মাশক করাবেন, পাশাপাশি কিভাবে নামাজ পড়তে হয় তিনি প্র্যাকটিক্যাল তিনি দেখিয়ে দিবেন। দেখিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনাদের নামাজ পড়াটা প্র্যাকটিক্যাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন তিনি ইনশাআল্লাহ দেখিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। মসজিদ শুধুমাত্র আপনি 5 ওয়াক্ত নামাজের সময় আপনি আসলেন, হাজিরা দিলেন, ইমাম সাহেব হুজুর নামাজ পড়ালো, চলে গেল, খতিব সাহেব হুজুর জুমার দিন আসলেন, চলে গেলেন, এটি কিন্তু দায়িত্ব শেষ না। মসজিদ একটা কমপ্লেক্স, এই কমপ্লেক্সের মধ্যে মানুষ পরিবর্তনের চিন্তা করতে হবে, যেখানে মানুষ গুনাহ নিয়ে আসবে আর গুনাহগুলো ঝরিয়ে বাড়ির মধ্যে বেগুনাহগার হয়ে ফিরে যাবে। বলেন আল্লাহু আকবার। তা আমাদের মসজিদে এমন অনেক কার্যক্রম আছে, নামাজের আগে মাসআলা বলা,
নামাজের পরে মাসনুন দোয়াগুলো একত্রে সাথে নিয়ে পড়া, এমনকি আমরা করোনাকালীন সময়েও নির্দিষ্ট নিয়ম মেনে আমরা আপনাদেরকে মসজিদে ডেকেছি, নামাজের সুযোগ করে দিয়েছি। ঈদের সময় আমাদের মসজিদে সামান্য একটু মিষ্টির ব্যবস্থা থাকে। এই যেগুলা এগুলা মসজিদের কার্যক্রম, এই কার্যক্রমগুলো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে নেওয়া উচিত। কারণ মসজিদ শুধুমাত্র আপনি নামাজ পড়তে আসলেন চলে গেলেন এটার নাম নয়। অনেক মসজিদে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হয় না। আর আমার মসজিদে আমার ছোট্ট ছোট্ট খুব আপন ব্যাটালিয়ান আছে, যারা সার্বক্ষণিক আমি আসতে এবং বের হতে তারা আমার সাথে লেগে থাকে সবসময়। এবং আমি কখনো এটাকে খারাপ মনে করি না যে এরা বারবার আমার পিছনে থাকে কেন, বরং এদেরকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি। দেখুন আজকেও আমার সামনে ছোট্ট একটা বাচ্চা বসে আছে। অন্য অনেক মসজিদে হলে চিন্তা করতে যেন আমরা মুরব্বীরা বসি, বাচ্চারা দূরে কোথাও বসে, এটা নিয়ম না। যে যেখানে জায়গা পাবে সে সেখানে বসবে। ছোট্ট একটা বাচ্চা যদি আপনার আগে আসতে পারে সে সেখানে বসবে, কোনো অসুবিধা নেই, বলেন ইনশাআল্লাহ। এবং আমাদের মসজিদে ছোট বাচ্চাদেরকে কখনো বকাঝকা করা হয় না মসজিদে আসার ব্যাপারে। আমি এমন ছোট বাচ্চা আমার মসজিদে পেয়েছি 5.5 বছর বয়স, 6 বছর বয়স, এই বয়সে 5 ওয়াক্ত নামাজে সেই মসজিদে আসে, তার বাবা নিজে বলছে সুবহানাল্লাহ। এটা বিশাল আগ্রহের বিষয়। এই বয়সে আমরা কয়দিন আসছি? এই যে ছোট্ট বাচ্চারা আসছে, এরা আমাদের অ্যাসেট, এরা আগামী দিনের সম্পদ। এই সম্পদ গুলাকে আমরা নষ্ট হতে দেব না, বলি ইনশাআল্লাহ। সুতরাং মসজিদ ভিত্তিক যাবতীয় কার্যক্রমে প্রত্যেকটা মসজিদ অংশগ্রহণ করা দরকার। মসজিদ হওয়া দরকার মানবতার প্রাণ কেন্দ্র। এই মসজিদ থেকে প্যান্ডামিক সিচুয়েশনে করোনাকালীন সময়ে আমরা আপনাদের অর্থগুলো নিয়ে মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছি। এমনকি নারায়ণগঞ্জের তল্লাতে আমি গত সপ্তাহে গিয়েছিলাম সোমবারে, সেখানেও আমাদের মসজিদের অংশগ্রহণ ছিল। তো যাবতীয় কার্যক্রমে আমরা চাই একটু অংশগ্রহণ করতে। আল্লাহ যেন বাংলাদেশের প্রতিটা মসজিদকে মানবতার প্রাণ কেন্দ্র হিসেবে আল্লাহ যেন কবুল করে, সকলে পড়ি আমিন।